আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে ক্লাসে যে আমাদের ছিল কন্টেন্ট স্ট্র্যাটেজি, সেটা দিয়ে আমরা কীভাবে এই কাজটা করতে হয় সেটা আমরা আজ ভিডিওতে দেখব। তো চলুন শুরু করে যাক। এই যে এখানে যেটা ছিল কন্টেন্টের পিলার, অবশ্যই যে যখন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব, এটা কিন্তু আমরা আমাদের জন্য করতেছি, আমরা কোনো ক্লায়েন্টের জন্য করতেছি না। সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। আর আমাদের সার্ভিসগুলো হচ্ছে আপনার কী বলে এসইও করা, কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়া, কন্টেন্ট তৈরি করে দেওয়া, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করা ইত্যাদি। যে পর্যন্ত আমরা যে কাজগুলো শিখছি এগুলোই হচ্ছে আমরা সার্ভিস দেবো। তো এক্ষেত্রে স্ক্রিনে দেখা যাচ্ছে যে কন্টেন্টের পিলার হলো 3টি প্রধান বিষয় বা থিমের উপর ভিত্তি করে আপনারা সমস্ত কন্টেন্ট তৈরি করবেন। মানে এমন টপিক বেছে নেব যে টপিক দ্বারা আমরা প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে পারবো। ওই ক্লাসে যেমন বলা হয়েছিল আপনার এডুকেটিভ একটা, এন্টারটেনমেন্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে কি বায়ার রিভিউ, হ্যাঁ, এইসব টাইপের হতে পারে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, বা যে সার্ভিসে আমরা থাকি না কেন, সে সার্ভিসের রিলেটেড এইগুলো কমন থাকে কি, যে এডুকেটিভ টাইপের আমরা শিক্ষামূলক একটা পোস্ট দেবো পার ডেতে, তারপর হচ্ছে একটা ক্লায়েন্টের একটা পোস্ট দেবো ক্লায়েন্ট রিভিউয়ের ওপরে, হ্যাঁ, আর একটা দেবো হচ্ছে একটু মানে নিউ টুলস বা নিউ টেকনিক বা কোনো একটু এন্টারটেনমেন্ট টাইপের, জাস্ট এডুকেশন আর এন্টারটেনমেন্ট মিক্স করে যে টাইপের কন্টেন্ট হয় সেই টাইপের কন্টেন্ট আমরা রেগুলার প্রোভাইড করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের যারা আর কি অডিয়েন্স, তারা স্যাটিসফাইড থাকবে। কারণ তারা ধরেন একটা পোস্টে শিখতে পারলো, একটা পোস্টে দেখতে পারলো যে আমি কী সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিস সম্পর্কে আমার ক্লায়েন্টরা কেমন, আর একটা হচ্ছে কি এন্টারটেনমেন্ট, সে শিখবে প্লাস হচ্ছে কি এন্টারটেইন হবে, হ্যাঁ। তো এরকম টাইপের। তো এটা বেস করে আমাদেরকে পুরো কন্টেন্টটাকে সাজিয়ে নিতে হবে। যেহেতু ক্লাসের 7 দিনের আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করার নিয়ম বলা হয়েছে, সেই হিসেবে আমরা 7 দিনেরটাকে তৈরি করে নেবো। আচ্ছা, শুরুতে আমরা চলে যাই হচ্ছে আমাদের যে ফাইলটা দেওয়া ছিল, ফাইলটা তো প্রত্যেকে কী করেছিলেন, কপি করে নিয়েছিলেন, তাই না? যে এখানে যেটা দেওয়া হয়েছিল যে আপনি কী বলে ফাইল থেকে হচ্ছে কি মেক আ কপি, আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে সেটা হচ্ছে কি আমরা যে কোনো একটা নাম দিতে পারি। কপি অফ টেস্ট আমরা দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি, সেটা লিখে নিই। ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি জাস্ট একটা কপি করে নিই আমরা। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, কপি হওয়ার পর এখানে খেয়াল করে দেখবেন আমরা তো ডিজিটাল মার্কেটিং করি, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এইসব শাড়ি, থ্রি পিস, এগুলো তো কোনো বিষয় আমরা থাকতে পারি না, হ্যাঁ। তো যেহেতু শাড়ি, থ্রি পিস এগুলো থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলো আমরা যা তাই থাক, সমস্যা নেই। আমরা যে কোনো একটা কিছু দিতে পারি, যে আমরা এখানে নাম লিখে নিলাম, যে কোনো কিছু, হ্যাঁ। আচ্ছা, আমরা এই পাশে ওইটাকে সেম অ্যাজ এগুলো সব কী করবো, আমরা এগুলো ডিলিট করে দেবো। আমরা পরবর্তী ডিলিট করে দিই। দেন হচ্ছে যে এখান থেকে এই যে ইয়েগুলো আছে, এখানে যে আপনার ড্রপ ডাউন মেনু হয়ে আসতেছিল, হ্যাঁ, এখানে ছিল থ্রি পিস, রেডিমেড, লং থ্রি পিস, আরও বিভিন্ন কিছু। এটা মানে এটা এমন আহামরি কিছু না যে এটা আপনারা পারবেন না, এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। কীভাবে? যেমন এই যে রেডিমেড থ্রি পিস লেখা আছে, এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট এজ এ পেনের মতো এডিট বাটন, এখানে গিয়ে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখেন চলে আসবে। এটা কি, যে আমরা ব্লু আইকনে এটা কি রাখতে চাই, এখানে রাখবো হচ্ছে আমরা এসইও ভিডিও, এসইও সার্ভিস লিখে। দেন তারপরটাতে আমরা গিয়ে লিখি কি ওয়ার্ড রিসার্চ। তারপরেরটাতে গিয়ে লিখি হচ্ছে আমরা যেসব কাজগুলো শিখছিলাম আর কি, এসইও সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ, ল্যান্ডিং পেজ ডিজাইন। দেন তারপর হচ্ছে আমরা এটাতে গিয়ে করেছিলাম আর কি করেছি আমরা, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, যেটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, এই সার্ভিস
দেন হচ্ছে আমরা আর কি করেছি, আমরা শিখেছি হচ্ছে গ্রাফিক ডিজাইন, যেটা বলে গ্রাফিক ডিজাইন। বিভিন্ন ডিজাইন আমরা শিখছিলাম, সেগুলো গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এটার ভিতরে আমরা অনেক কিছু রাখতে পারি। দেন হচ্ছে কি আমরা এখানে দিলাম হচ্ছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন দেবো। আর বাদ বাকি যেগুলো আছে এই দুইটা আমাদের এগুলো দরকার নেই, আমরা ডিলিট করে দিই, দিয়ে এটাকে আমরা ডান করে দিই। ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই টু অল। তাহলে আমাদের এখানে ক্লিক করে দেখি যে এখানে এগুলা তো থাকবে, এগুলো আমাদেরকে লিখে নিতে হবে। এখানে ডিলিট করে দেন ব্যাক স্পেস দিয়ে। ওকে, সব চলে গেছে। আচ্ছা, এগুলো তো সেম অ্যাজ আগে, এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে, তাহলে চলে যাবে। দেন এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট, এটা ডিলিট, সেম অ্যাজ এটা। ওকে, আমরা ডিলিট করে দেবো। আচ্ছা, এখন মোটামুটি এইগুলো তো বুঝছেন, এগুলো আমরা এটা ডিলিট করে দিই, সব কিছু আমরা ব্ল্যাঙ্ক ফাঁকা করে রাখি, তাহলে জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার হবে। তো আমরা যেহেতু 7 দিনের কন্টেন্ট প্ল্যানিং করব, এবং সেই কন্টেন্টগুলোতে কি থাকবে, প্রত্যেক দিনে আমাদের 3টা করে পোস্ট দিতে হবে। হ্যাঁ, 3টা করে যদি পোস্ট দিতে চাই, তাহলে আমাকে একটা দিনের মধ্যে 3টার নির্দিষ্ট টাইমকে আমাদেরকে বেছে নিতে হবে। ঠিক আছে, যেমন আমরা ধরেন আগামীকাল 30 তারিখ, আমরা ডেট 30/10/2025, এই ডেটটাতে আমরা একটা কন্টেন্ট পোস্ট করব। কখন পোস্ট করব? সেই পোস্টটা করবো হচ্ছে কি সকাল 10টায়। এই যে আমরা টাইম দিচ্ছি এখানে হয়তো বা ইচ্ছা মতো দিচ্ছি, কিন্তু এটা ইচ্ছা মতো হবে না। এটাকে করতে হবে হচ্ছে কি আমার বায়ার পার্সোনার উপরে। যে বায়ার পার্সোনাটা কি, যে আমি কিছুক্ষণ আগে যেটা দিয়েছিলাম বায়ার পার্সোনা। আমরা যদি এখানে যাই, বায়ার পার্সোনা ক্লিক করি, এটা ওপেন করি, এই যে এটা হচ্ছে বায়ার পার্সোনা। বায়ার পার্সোনাটা কি? বায়ার পার্সোনা হচ্ছে যে কোনো একটা কাল্পনিক নাম ধরে নিলাম, মানে যে আমার কাস্টমার হতে পারে, তার বয়স কত, তার জেন্ডার, তার লোকেশনটা কোথায়, সে কী ধরনের বিজনেস করে, ঠিক আছে, তার বিজনেসের কত জন আছে, তার বিজনেসের লক্ষ্যটা কী, তার চ্যালেঞ্জগুলো কী, তার পেইন পয়েন্টগুলো কী, সেগুলো উল্লেখ করছি। সে কী রকম বিহেভিয়ার করে তার বিজনেসে, সে তার মোটিভেশন, সে মানে সামনে আরও কোথায় যেতে চায়, ঠিক আছে। তারপর তার বাইং ডিসিশন, মানে তার কেনার ক্ষেত্রে যেসব বিষয়বস্তু লক্ষণে সে কী কী, এই সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমরা আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজির টাইমটা ফিট করে দেবো, তাই না? তো যেহেতু আমরা এখানে ধরেছি একজন 33 এজের আর মহিলা, সে আপনার অনলাইনে বিজনেস করে, আর তার লোকেশনটা হচ্ছে কি ইউএসএ, ফ্লোরিডাতে। তো ইউএসএর মানুষ আমাদের বাংলাদেশের মানুষের মতো 10টায় ঘুম থেকে ওঠে না। তারা সচরাচর ঘুম থেকে ওঠে খুব সকালে, ভোর 6টার দিকে ঘুম থেকে ওঠে। দেন 9টার মধ্যে সব কিছু প্যাক আপ কমপ্লিট করে নিয়ে তারা অফিস থেকে যায়। আর এই 6টার সময় উঠলো, 9টা পর্যন্ত যে সময়টুকু থাকে, এই সময়টুকুতে তারা তাদের অন্যান্য যে ছোটো ছোটো স্মল জবসগুলো সে অনলাইনে করে নেয়। যেমন তারা অনলাইনে কোনো বিজনেস করলে সেখানে তারা দেখে, সেখানে কোনো এমপ্লয়ি থাকলে পরে তার সঙ্গে কথা বলে। যেমন আমাদের যারা অনলাইনে কাজ করে তাদের সঙ্গে মোটামুটি ওই সময়টা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, দেন হচ্ছে লাঞ্চের আওয়ারে, এবং অফিস শেষে তারা যখন বাসায় ফিরে দেন সেই সময়টাতে তারা কাজগুলো সেরে নেয়, এবং মোটামুটি 9টা 10টা 11টার মধ্যে তারা সব কিছু কমপ্লিট করে আবার ঘুমাতে যায়। ঠিক আছে, আমাদের মতো তারা ইরেগুলার বা ব্যাড হ্যাবিটের আসক্ত না। তো এটা এই যে বায়ার পার্সোনা, এটা আমরা মানে বায়ার পার্সোনা একটা তৈরি করে নিয়ে সেই অনুযায়ী আমরা আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাবো। তাহলে আমরা 33 বছরের একজন মহিলাকে, যে উদ্যোক্তা এবং অনলাইনে বিজনেস করতেছে, তাকে আমরা টার্গেট করে যেহেতু আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিচ্ছি, মানে তাকে বলতে কি সেই গ্রুপ বা ওই সমষ্টিগত পিপলকে, যেমন মহিলা যাদের বয়স মোটামুটি 25 to 35 এজের মধ্যে যারা আছে, এটা পুরোটা এর মধ্যে পড়ে। যে তারা কীভাবে চলাফেরা করে, তারা জব করে, অবশ্যই তারা ছোটো বিজনেস ওনার, হ্যাঁ, এরকম লোককে আমরা টার্গেট করতেছি আমাদের সার্ভিস দেওয়ার জন্য। তো সে হতে যে আমরা আমাদের তাহলে এখন আমাদের যে কী বলে, আমাদের কন্টেন্টের যে স্ট্র্যাটেজি সেটাকে সাজাতে হবে। সেই হিসেবে তাহলে আমাদের এখানে 10টা দিলে হবে না, এটা এখানে আমাদের টাইমটা দিয়ে দিতে হবে মোটামুটি হচ্ছে কি সকাল 8:45
AM। এটা ইউএসএ লোকেশন টাইম দিতে হবে। ইউএসএ টাইম যদি দিতে চাই তাহলে আমাদেরকে ওইটা ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে? যে ইউএসএতে সকাল 8:45 AM, সকাল 8টা হলে পরে বাংলাদেশের সময় কত, সেই সময় অনুযায়ী সেটাকে ফিট করে দিতে হবে, ঠিক আছে? এভাবে তাহলে সকালে একটা গেল। দেন হচ্ছে কি তারা লাঞ্চ করবে কয়টার সময় লাঞ্চ করে, মোটামুটি 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ করে। তাহলে আমরা এটাকে দিতে পারি হচ্ছে কি 2.000 কী হবে, এটা হচ্ছে PM দিতে হবে। মানে 2টার মধ্যে তারা লাঞ্চ শেষ করে নিয়ে একটু মোবাইল দেখে হয়তো বা, তারপরে আবার তারা কাজে ঢুকে যায়। এবং দেন হচ্ছে কি তারা সন্ধ্যা 7টার দিকে আবার তারা অনলাইনে বেশি থাকে, বিশেষ করে যদি ফেসবুককে ধরে টিকটককে ধরে তারা এই সময় তারা বেশি থাকে। তাহলে আমাদের মোটামুটি ইউএসএ ক্লায়েন্টকে টার্গেট করলে তাদের আমাদের টাইমটা হবে হচ্ছে কি এটা। আর যদি আমরা বাংলাদেশকে টার্গেট করি, বাংলাদেশে ধরেন কলেজ স্টুডেন্ট, তাহলে তো হবে 10টা, 3টা, 8টা, 9টা এরকম টাইপের, ঠিক আছে? এটাকে অবশ্যই বাইরের পার্সনের উপর বেস করে নিয়ে করবেন। এখন আমি এটা করলাম, আমি সার্ভিস দেবো তাদেরকে, মানে আমি সার্ভিস না, তো আমি বলছি কন্টেন্ট আমি পাবলিশ করব। আমি তো 30 তারিখকে আমি ধরে নিয়েছি, 30 তারিখে আমাকে 3টে পোস্ট করতে হবে আমার পেজে, হ্যাঁ? তাহলে সেই টাইমগুলো ফিক্স করে নিলাম। এখন আমি এই সকাল 8টার সময় কি দেবো, সকাল 8টার সময় দেবো ধরেন হচ্ছে কি আমরা এসইও সার্ভিস নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করব আমার ফেসবুক পেজে। তাহলে আমরা এখানে এটা দিতে পারি যে এসইও সার্ভিস আমরা দিব, হ্যাঁ? আচ্ছা, এখানে এসইও সার্ভিস, তারপর কন্টেন্ট টাইপ এসইও সার্ভিসও দিব। সেই কন্টেন্টটা আমার কী ধরনের হবে, কন্টেন্ট আমার কাছে যদি ভিডিও থাকে তাহলে আমি ভিডিও দেবো, যদি অডিও থাকে অডিও থাকে। আমার কাছে যেহেতু ফটো এই মুহূর্তে আছে, সেক্ষেত্রে আমি এখানে ফটোটা দিব, ঠিক আছে? আমি ফটো সিলেক্ট করে দিলাম। দেন আচ্ছা, এগুলো আমি আপাতত বন্ধ করে দিই, তাহলে জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, কমপ্লিট। এটাকেও আমরা নতুন করে দিই। ওকে, একদম নিউ। তাহলে এসইও সার্ভিস নিয়ে সকাল 8:45 হবে, আমি কী করবো, একটা ফটো পাবলিশ করবো। এখন কন্টেন্টের পিলারটা কী হবে, এই কন্টেন্টের পিলার বলতে ওই যে আমরা মূলত কন্টেন্ট তৈরি করতেছি 3টা পিলার উপর, 3টা বেজের উপর ভিত্তি করে। একটা কী করবো, একটা এডুকেটিভ শিক্ষামূলক, একটা হচ্ছে কি একটু মানে আমার নিউ নিউ টুলস টেকনিক এইসবের বেস করে, অথবা হচ্ছে কি ওয়ার্ক উইথ ফান, মানে কাজ তার সঙ্গে একটু ফান অ্যাড করে যে টাইপের হয় সেটা। আর পরে সন্ধ্যার দিকে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্ট রিভিউ, ঠিক আছে? এরকম আমরা দিতে পারি। তাহলে এখানে কন্টেন্টের পিলার আমার হচ্ছে কি এডুকেটিভ হবে, এডুকেশন, আমরা এটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের ড্রাইভ লিঙ্ক এডুকেশন টাইপে দিলাম। এখন ড্রাইভ লিঙ্ক এখানে বলছে যে এই তখন কোন পোস্টটা আমি সকালবেলা দিব, সেই পোস্টটা এখানে লিখবো। তাহলে আমি সর্বপ্রথম ধরেন আমি আমার কম্পিউটারে এখানে আসেই এটা ডাউনলোড করা, তাই না? আমি যদি এখান থেকে ড্রাইভ লিঙ্ক বলতে আমরা তাহলে আমাদের গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে গিয়ে মাই ড্রাইভে গিয়ে একটা নতুন ফোল্ডার তৈরি করবো। ফোল্ডার সেখানে লিখবো হচ্ছে ফেসবুক পোস্ট, লিখে আমরা এটাকে ক্রিয়েট করে দিই। দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এরপরে যাই ভিতরে, এখানে গিয়ে একটা আমি নিউ ফোল্ডার নেব ডেট, অথবা হচ্ছে কি ডেট নাম লিখতে পারি, আমরা ডেট লিখতে পারি। ডেট হচ্ছে কি 30/10/2025, এটা দিয়ে ক্রিয়েট। আচ্ছা, এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে কন্টেন্ট ছিল, আমি দেখি কন্টেন্ট মেবি তৈরি করে রাখছিলাম। আচ্ছা দেখি, হ্যাঁ, এই যে আমি 3টা তৈরি করে রাখছি, এই 3টা আমি জাস্ট এখানে ধরে আপলোড করে দেবো, হ্যাঁ? তো এখানে 3টা যেহেতু আমার আইটেম রেডি করা আছে, আমি ভিডিও বানাইনি, সেজন্য করে আর কি ভিডিও দিলাম না, হ্যাঁ? আপনারা মানে রিয়েল লাইফে যখন আমরা যাবো তখন তো আমরা শুধুমাত্র ইমেজ পোস্ট করবো না, আমরা ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে আপনার স্টোরি শেয়ার করবো, হ্যাঁ, বিভিন্ন কিছু করবো। তো আমি কাজের পারপাসের জন্য করে 3টা পোস্ট আর কি দেবো। তাহলে সকালবেলা আমি কী দিতে চাচ্ছিলাম, এসইও রিলেটেড এডুকেটিভ, ঠিক আছে? তো আমার এটা হবে, হ্যাঁ? তাহলে এটার যে লিঙ্ক,
এই যে এটা লিঙ্ক আমরা কীভাবে নেব, এখান থেকে শেয়ার থেকে চলে যাব শেয়ার, দেন এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে এনিওয়ান করে দেবেন, দেন কপি অ্যান্ড হচ্ছে ডান। এখন যে লিঙ্কটা আসলো এই লিঙ্কটা আমরা কি করব, এই লিঙ্কটা আমরা আমাদের ড্রাইভের এই জায়গাতে বসায় দেবো, ঠিক আছে, এখানে বসে গেলো। এখন পরবর্তী আসছে ক্যাপশনটা আসলে কি হবে, যে এই যে ড্রাইভের মধ্যে যে পোস্টটা আমরা লিখছিলাম, এই পোস্টের জন্য করে অবশ্যই ফেসবুক পোস্ট করতে গেলে একটা ক্যাপশন দরকার। সেই ক্যাপশন আমি এআই দিয়ে রেডি করে রেখেছি। আমরা ধরেন এখানে এই যে এই ক্যাপশনটা দিব, যে ফান টুলস টেকনিক এডুকেট টাইপের, এই যে এটা হচ্ছে আমাদের আনলক দ্য পাওয়ার অফ এসইও স্টার্ট, এটা হচ্ছে ডে ওয়ানের। এটাকে আমরা কপি করে নিয়ে জাস্ট আমাদের এইখানে কি করি, ক্যাপশন এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, এখানে দিয়ে দিলেন। তারপর হচ্ছে কি পোস্ট বাই, এখন এটা কে পোস্ট করেছে, আপনার ধরেন আপনারা প্রথমে তো শুরুতে আপনার নিজেরাই করবেন, যখন একটু আপনার বিজনেসের সাইজ বড় হয়ে গেলো তখন হয়তো বা কোনো একটা মার্কেটারকে হায়ার করলেন, তখন তার নাম এখানে দিতে পারেন। এখানে আর ডিফল্টভাবে 2-3টা দেওয়া আছে, আমরা যেকোনো একটা সিলেক্ট করে দিলাম। ধরেন নিয়েছে অনেকজন হচ্ছে কি মার্কেটার, সে এটা পোস্ট করছে, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিই, ঠিক আছে। ক্লিক করে আমরা পরে গিয়ে দেখি এখানে আছে কি পোস্ট লিঙ্ক, রেঞ্জ, রিয়াকশন, ভিউ, ক্লিকস। আচ্ছা, পোস্ট লিঙ্ক তো আমরা এখন দিতে পারতেছি না। পোস্ট লিঙ্ক কখন হবে, যখন আমরা জিনিসটাকে ফেসবুকে পোস্ট করে দেবো এবং লাইভ হয়ে যাবে, তারপরে সেই লিঙ্কটা আমরা এখানে কপি করে এনে রেখে দেবো। ওইটা পাবলিশ হওয়ার আগে এখানে আমাদের লিঙ্ক আনাটা দরকার নেই। তারপরে ওই পোস্টটা পাবলিশ হয়ে গেলে সেটা রিচ আসবে, রিয়াকশন আসবে, ভিউ আসবে, ক্লিক আসবে, এগুলো সব আমরা দেখে করবো। সেগুলো কয়েকদিন পর একটা নির্দিষ্ট সময় পর নিয়ে এটা আপডেট করে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে ধরেন এটা আমার 30 তারিখ সকাল 8টার সময় আমি কি করব, সেই কাজটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন 2টার সময় আমি কি করব, 2টার সময় ধরেন আমি ওই এসইও সার্ভিস নিয়েই একটা কি করব, বা আমি একটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি একটা পোস্ট দেবো। কখন দেবো, 2টার সময়। এবং 2টার সময় সেখানেও আমি এখন বর্তমানে যেহেতু আমার কাছে ভিডিও নাই, সেহেতু আমি ফটোটাই দেবো। এখন এটা কি টাইপের হবে, ধরেন এটা টাইপ হচ্ছে ফান উইথ এডুকেশন, আমরা দিতে পারি ফান অ্যান্ড নিউ টেকনিক। ধরেন এইটা আমরা করলাম, ফান হবে, নিউ টেকনিক হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমার যে কি বলে গুগল ড্রাইভে আমি তাহলে আবার আরেকটা আমাকে ফাইল আপলোড করে রাখতে হবে এই 2টার সময় পোস্টের জন্য করে। তাহলে আমার ফাইল ফোল্ডারে চলে যায়, ফোল্ডারে আমি 3টা আপলোড করে রাখছি, ঠিক আছে। তাহলে ফান উইথ কোনটা, এই যে এটা হচ্ছে আমার, এটা কি আই গট মাই ফার্স্ট লিডস, এটা হচ্ছে কি রিভিউ। তাহলে এটা ডিসকভার উইকস হটেস্ট মার্কেটিং টুল, এটাকে আমরা নিই, এটাকে সেম অ্যাজ আগের মধ্যে চলে যাব, শেয়ার থেকে হচ্ছে কি শেয়ার, দেন রেস্ট্রিক্টেড জায়গায় এনিওয়ান, কপি লিঙ্ক দেওয়ার পর আমরা জাস্ট এখানে এসে কী করি, এই জিনিসটাকে পেস্ট করে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে কি ক্যাপশনটা কী হবে, ওই যে আমরা পরেরটার ক্যাপশন যেটা লিখছিলাম ডিসকভার ফান উইথ, এটা হ্যাঁ, এটাকে আমরা কপি করে এনে এখানে এটাকে কী করি, পেস্ট করে দিই, ঠিক আছে। আর এই কাজটা কে করবে, তার নামটা আমরা এখানে মেনশন করে দিলাম, সে S2 এটা করবে। দেন হচ্ছে আপনার সকালে কয়টা, 7টা, সন্ধ্যা 7টার সময় কী হবে, 7টার সময় ধরেন আমি কী করব, আমি এসইও নিয়ে আরেকটা পোস্ট করবো। এসইও পোস্টে এখন এখানে দেবো আমি ফটো, যেহেতু আমার ভিডিও নাই। আর এখানে কী দেবো, এখানে হচ্ছে কি রিভিউস নিয়ে আমি একটা পোস্ট দেবো, ঠিক আছে। এখন রিভিউটা কি, আমার এই যে ড্রাইভের মধ্যে রিভিউ নিয়ে একটা পোস্ট আছে, এই যে এটা আমি যেটা আগে তৈরি করে রাখছিলাম, এটাকে আমরা কী করবো, এখন এখান থেকে শেয়ার করবো, শেয়ার দেন হচ্ছে রেস্ট্রিকশন এনিওয়ান, কপি লিঙ্ক, ঠিক আছে। দেওয়ার পরে এখানে এসে কী করে দিই, পোস্ট করে দিই। এবং এটার হচ্ছে কি ক্যাপশনটা কী হবে, ক্যাপশন হচ্ছে আমি ক্যাপশন আগে তৈরি করে রাখছিলাম, সেই ক্যাপশনটা দিয়ে দিই এখান থেকে। আমি এখানে ধরেন হয়তো বা বলতেছেন যে এটা আমি কোথায় পেলাম, এটা আমি আসলে এআই দিয়ে আমি 7 দিনের জন্য মোটামুটি একটা প্ল্যান রেডি করে নিছি। 7 দিনের সকালে কি পোস্ট করব, দুপুরে কি পোস্ট করব, সন্ধ্যায় কি পোস্ট করব, তাদের ক্যাপশন কী হবে, হ্যাঁ, তাদের ইমেজ কীরকম হবে, এই সকলে আমি ওখান থেকে রেডি করে নিছি, রেডি করে নিয়ে ফোল্ডারে অর্গানাইজ করে রাখছি। জাস্ট সেই জিনিসগুলো আমি এখানে ধরে দিচ্ছি। হ্যাঁ, এখন এটা কে পোস্ট করবে, ধরেন যেটা পোস্ট করবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা দিনে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেটা আমরা কয়টা মানে আমাদের টাইমে, আচ্ছা এটা গেল, এটাকে আবার সেম অ্যাজ আমরা এইভাবে নিয়ে কী করব, এখানে আসি, কত হবে, এটা 30 ছিল, এটা এখন চলে যাবে হবে কি
31, তাই না? 31 তারিখ। এটাতে হচ্ছে কি পোস্ট কী হবে, তো যত সময় পোস্ট হবে তাহলে তিনটে টাইম কপি করি, এখানে পোস্ট করে দিই। হ্যাঁ, এখানে কি হবে, আমার 31 তারিখে এসিও সার্ভিস নিয়ে সবগুলা পোস্ট দেবো না কি দেবো, আমরা দেবো হচ্ছে কি, ধরেন আমরা দেবো গ্রাফিক ডিজাইন নিয়ে, এখানে কী দেবো, ফটো দেবো এবং এডুকেশন টাইপের। এখন যেহেতু আমি রেডি করিনি, তাহলে আপনাকে ওটা করতে হবে, আপনি এখানে এডুকেশন টাইপেরই ওটা দেন, যে আমরা এডুকেশন টাইপেরই একটা ভিডিও দিব এবং সেটার জন্য করে আমরা একটা ভিডিও তৈরি করব বা আমরা ইমেজ তৈরি করব, সেটা আপলোড করে রাখবো ফাইলে, সেটার লিঙ্ক এখানে ধরাই দেবো এবং সেই পোস্টটার জন্য যে ক্যাপশন হবে সেই ক্যাপশনটা এখানে লিখে রাখবো এবং এই কাজটা কে করবে সেই ব্যক্তিটা এখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? এইভাবে নিয়ে এই কন্টেন্ট স্ট্র্যাটেজি বা পুরো যে প্ল্যানিং যেটা, এটা আমাদেরকে পুরো 7 দিনেরটা এভাবে রেডি করে নিতে হবে। ওকে, তাহলে এটার ভিডিও এই পর্যন্তই। আচ্ছা, এরপর আমরা নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে কি পোস্টের বিষয়টা। তো আমরা এটা এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।